মুর্শিদাবাদ জেলার কান্দিতে সারাদিন তদন্তের পর রাত্রি 10টার পর ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি থেকে বের হলেন। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন সংবাদ মুর্শিদাবাদের পর্দায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইডি আধিকারিক তারা আজকে সকাল থেকে মুর্শিদাবাদের কান্দির জেমোতে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন, তার বাড়িতে তদন্ত চলছিল এবং তারপর তারা বেরোলেন রাত্রি 10টার পর। প্রায় 12 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে নোটিশ টানিয়ে দেওয়া হচ্ছে। তদন্তকারী আধিকারিক তাদের যে নোটিশ, সরকারি নোটিশ, সেই নোটিশ টানিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বাড়ি সিল করা হচ্ছে। একদম সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। যে সিল করার যে প্রক্রিয়া সরকারি, সেই সরকারি সিল করা প্রক্রিয়া আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তদন্তকারী আধিকারিক তাদের পক্ষ থেকে এই সিল করে দেওয়া হচ্ছে। কান্দি পৌরসভার অন্তর্গত জেমো 8 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়াতে অবস্থিত এই যে শান্তনু সিনহা বিশ্বাস, পাশাপাশি তার বোন গৌরী সিনহা বিশ্বাস, তাদের যে বাড়ি, সেই বাড়িকে সিল করে দেওয়া হলো। মূলত কি অভিযোগ না, এই শান্তনু সিনহা বিশ্বাস একাধিক জায়গায় দুর্নীতি করে, আর্থিক তছরূপ করে একাধিক জায়গায় সম্পত্তি কিনেছে, একাধিক জায়গায় এরকম বাড়ি হয়েছে। আজকে শুধু কান্দিতেই নয়, কলকাতা সহ বিভিন্ন জায়গাতে এই শান্তনু সিনহার যেখানে যেখানে সম্পত্তি রয়েছে, বাড়ি রয়েছে, তদন্ত করেছে ইডি আধিকারিকরা। যেটা মূলত মনে করা হচ্ছে বা ইডি আধিকারিকদের যেটা দাবি, সোনা পাপ্পু বলে এক মোস্ট ক্রিমিনাল, আবারও বলে রাখি, সোনা পাপ্পু, তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেই সোনা পাপ্পু, তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই শান্তনু সিনহা বিশ্বাস, যার বাড়ি কান্দিতে। এই শান্তনু সিনহা বিশ্বাসের নাম। শান্তনু সিনহা বিশ্বাসকে প্রায় কয়েক মাস ধরে ইডি আধিকারিকরা বারবার ডেকে পাঠালেও তিনি কিন্তু নিজে থেকে কোনো সাড়া দেননি। তিনি নিজে থেকে সাড়া না দেওয়ায় ইডি আধিকারিকেরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আজ এই ছবি, আজ সকাল থেকে কান্দি পৌরসভার এই যে জেমো 8 নম্বর ওয়ার্ড বা বিশ্বাসপাড়া, এখানকার মানুষের এক কথায় ঘুম ভেঙেছে কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজে। আর রাত্রি 10টা পেরোনোর পর সারা দিন এই বাড়ি জুড়ে তল্লাশি চলল। একের পর এক ঘর, অসংখ্য ঘর রয়েছে, রাজমহল যে বাড়ি, সেই বাড়ি তল্লাশির পর সেই বাড়ির বিভিন্ন যে দরজাগুলি রয়েছে সেখানে সিল করছে, দেখতে পাচ্ছেন। কি বললেন এই বাড়ির ভিতরে থাকা রাজমিস্ত্রি, শোনাবো সেটা। এই যে রাজমিস্ত্রি, তিনি এই বাড়ি দীর্ঘদিন ধরে নাকি কাজ করছিলেন, তার বক্তব্য শুনুন। তিনিও সকাল থেকে এই বাড়ির ভিতরে ছিলেন। তদন্তকারী আধিকারিক ইডি তাকে এই বাড়ির ভিতরে থাকতে বলেছিল। তার মুখেই শুনুন সরাসরি বক্তব্য, সারাদিন কি হলো। তবে যেটা জানা যাচ্ছে, তদন্তকারী আধিকারিকরা সারাদিন তল্লাশি করার পর বেশ কিছু নথি বাদে এখনো কিছু উদ্ধার করতে পারেনি। তবে এই যে সিল দেখতে পাচ্ছেন, এই সিল করে যাচ্ছে মানেই আগামী দিনে যে তদন্তের স্বার্থে এই বাড়িতে আবার তারা আসবে, একথা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই এই যে সিল, সেই সিল তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে এই জন্যই যেটা মনে করা হচ্ছে। পাশাপাশি কি বললেন এই বাড়ির ভিতরে থাকা ওই যে রাজমিস্ত্রি, যেটা বললাম, শুনুন সংবাদ মুর্শিদাবাদের পর্দায়। 2023 থেকে 24 পর্যন্ত বললো আমাকে এই প্রশ্ন করলো যে আপনি এখানে কন্ট্রাকশনে কাজ করেছেন কেন। আমি বললাম না, কন্ট্রাক্টর নয়, আমি মিস্ত্রি হিসাবে কাজ করে। বাস এইটুকুই। কতদিন কাজ করেছেন? না না, আর ঘরের ফাংশন রয়েছে না না। কত টাকা আপনি পেয়েছিলেন? না, ওটা মিস্ত্রি আলাদা, আমি মিস্ত্রি হিসাবে কাজ করছি, হেড মিস্ত্রি আলাদা। আপনাকে কেন ডাকলো কেন? ওইটার জন্য ও ভেবেছিল আমি তো কন্ট্রাক্টে কাজ করি, সেই জন্য আমাকে ডেকেছিল। আপনি কোথায় কন্ট্রাক্টে কাজ করেন? আমি কোনো কন্ট্রাক্টরই কাজ করি না, আমি মিস্ত্রি হিসাবে, আমাকে হেড মিস্ত্রি যেখানে লাগিয়েছিল সেই কাজটা ওই জন্য আমি করেছি। কোন হেড মিস্ত্রির নামটা কি ছিল? চাঁদবাবু। আন্ডারে কাজ করেছে। কে নিয়েছিল কাজটা? কি নিয়েছিল? প্লাস্টারের কাজ। হ্যাঁ, আউটারের প্লাস্টার, এই পুরো বাড়িটা। কতদিন ধরে হয়েছিল এই বাড়িটা কাজ? এটা মোটামুটি আমি 2 বছর মতো কাজ করেছি, তারপর থেকে অন্যজন। আমাকে পেমেন্ট কে দিত? শান্তনু সিনহা? না 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 না, আমাকে পেমেন্ট দিত আমাদের হেড মিস্ত্রি যে চাঁদবাবু বলেছিল। অ্যাকাউন্টে দিত? না, আমাদের ওকে ওইটা বলতে পারবো না, ওকে কি কোন হিসাবে অ্যাকাউন্টে দিত না ক্যাশে দিত, কিন্তু আমাদেরকে হাতে দিত সপ্তাহে 4 দিন। হেড মিস্ত্রিকে না ডেকে আপনাকে ডাকলো কেন? তখন বুঝতে পারিনি, ও ভেবেছে আমি হয়তো হেড মিস্ত্রি। তখন যখন পরে বললাম যে না, আমি হেড মিস্ত্রি নয়, হেড মিস্ত্রি অন্যজন। আপনি তখন দুপুরের আগে বলেছিলেন? হ্যাঁ, না, আমি আমাকে ডাকার পরে আমি বলেছিলাম যে না, আমি হেড মিস্ত্রি নয়। কটার সময়? সেই 1টার পরেই। দিয়ে হেড মিস্ত্রি ডাকলো না কেন? হেড মিস্ত্রিকে তো জানতো না তো। দিয়ে তারপরে আমি বললাম হেড মিস্ত্রি অমুক, দিয়ে তারপরে চাঁদবাবুকে ডাকা হলো। দিয়ে তখন ওকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, ওটা পেরিয়ে চলে গেল।
এখনই বেরিয়ে চলে গেল। কি বললেন উনি, চাঁদবাবু কি বললেন? ও বললো হ্যাঁ আমাকে এইভাবে টাকা দিত। চাঁদবাবু বললো যে হেডমিস্ত্রি ছিল, তাকে জিজ্ঞাসা করলো ইডি যে তোমাকে অ্যাকাউন্টে টাকা দিত না ক্যাশে দিত, তো বললো হ্যাঁ ক্যাশে দিত। ও লাইনে কলকাতাতে লাইন বাসে ও টাকা পাঠিয়ে দিত, ও সেইখান থেকে বাস থেকে তুলে নিত, ক্যাশ টাকা পাঠাতো? ক্যাশ টাকা পাঠাতো। কে পাঠাতো ওটা লাইনে? ওটা শান্তনু সিনহা বিশ্বাস। কতজন মিস্ত্রি কাজ করতেন? কতজন মিস্ত্রি? আমরা মোটামুটি 5টা 10টা, 5টা লেবার 5টা মিস্ত্রি এইভাবে কাজ করি। আচ্ছা, এখানে ফ্লোর কি করা 2 হচ্ছে? বছর ফ্লোরে কি দিয়ে করা হচ্ছে? প্লাস্টার, ফ্লোরের কাজ বলতে পারবো না, আমরা আউটার প্লাস্টারে কাজ করেছি, ডিজাইনে কাজ করেছি বাস, আর আদার্স কিছু না। আপনি কি রাজনীতি কিছু করেন? না রাজনীতি, হ্যাঁ রাজনীতি হিসাবে আছি, কি করেন রাজনীতি? আমি বিজেপি করি। আচ্ছা, ঠিক আছে, আমাকে বিজেপি পলিটিক্যাল পার্টি হিসাবে ডাকেনি, আমি মিস্ত্রি হিসাবে যেটা কাজ করেছি তার জন্য আমাকে ডেকেছে। আপনার নাম? আমার নাম সৌমেন বাগদি। আপনাকে এই বাড়ির গোপন কিছু জায়গা দেখিয়ে দিতে বলা হয়েছিল? না সেসব কিছু না, গোপন কিছু জায়গা না, গোপন কিছু জায়গা কোনো জায়গা আছে? না এইখানে আমি তা বলতে পারবো না, গোপন কিছু জায়গা আছে না, কিন্তু আমি যতদূর জানি ওখানে কোনো গোপন কিছু নাই। ঠিক।